আমাদের এবি কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও কুকিং চ্যানেল থেকে। এটা হচ্ছে কুচে মাছ। কুচে মাছটাকে আগে আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বেলেটে করে হালকা হালকা করে আগে ছাড়াতে হবে, বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, কখন কি হাত হাত কেটে যাবে। বেলেটটা ধার নেই মনে হয়। কুচিটাকে ছাড়ানো হচ্ছে, পুরোপুরিটাই ছাড়ার মূর্তি আছে। ল্যাসটাকে ছাড়ানো যাচ্ছে না। হয়ে গেছে ছাড়ানো, আর একটা বাকি আছে। কুচি শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া, রক্তজনক, উপকারী। দেখতেই পাচ্ছ এখন পেট চিরা হচ্ছে। আর এদের রক্ত, এই কুচিদের রক্ত, কুচি মাছের রক্ত মুরগিদেরকে চাল মাখিয়ে যদি খাওয়ানো হয় খুবই ভালো। ঠিক মাছের মতন পিস করা হয়েছে কুচি মাছগুলো। এখন আগে তেলটা ঢেলে নিচ্ছি আমরা। তেলটা ঢালা হয়ে গেছে। আমাদের কমা ফোন, ক্যামেরা ভালো হচ্ছে না, বুঝতেই পারছো তোমরা। সাপোর্ট করলে এর থেকে ভালো ক্যামেরা করবো। এখন আমরা পেঁয়াজটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ দেওয়া হয়েছে। আমাদের বড় হাতা নেই, এইটা দিয়ে কাজ চালাতে হবে আপাতত। খুন্তি নেই আমাদের। পেঁয়াজটা একটু হালকা হালকা লাল হবে, তারপরে দেবো আদা রসুন। কাঁচা লঙ্কা দিচ্ছি এখন। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। যারা এই নতুন চ্যানেলে আসতে গেলে আমার এবি ভিলেজ কুকিংয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা পাশে বাজিয়ে দেবে, আর লাইকটা একদম ভুলবেন না।
করে দেবো আদা রসুন একসাথে মিশানো আছে, বোঝা যাচ্ছে না। এরপর দেখছি কুচে মাছ, কাঠের উনুন তো জালটা একটু বেশিই হচ্ছে, কমানো যাচ্ছে না, গ্যাস নয় ওটা উনুন। দেখছো মাংসটা ঠিক এরম হয়েছে, ভাজা ভাজা টাইপের। এরপর অল্প করে ধনে পাতা দিচ্ছি, একটুখানি রেখে দিচ্ছি, পরে এই ধনে পাতাটাকে আবার দিয়ে দেবো। এখানেই সব দিয়ে দিচ্ছি, প্রথমে মিট মশলা দিয়েছি, তারপর জিরে দিয়েছি, এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাটা একসাথে পাইল করে নেবো, মশলাটা তৈরি করলে ভালো হবে। হলুদ দিয়ে দিলাম, যে হালকা একটু জল দেবো, দিয়ে ঘেটে নেবো। মশলাটা ঠিক এরকম হয়েছে, ঢেলে নিলাম মশলাটা। মাংসটাকে এবার কষবে, কুচো মাছটাকে। এটা এক ধরনের মাংসই ধরতে গেলে, কুচে মাছ বলা হয়, এক ধরনের মাংস এটা। মাংসটার রঙটা ঠিক এরকম হয়েছে, পুরো মাংসর মতনই। তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখবে, কুচে মাছ ধরে কিনে কিংবা ধরে দিয়ে। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণে যতটা দরকার ততটা নুন দেওয়া ভালো। দিয়ে আবার কষবো। এটা হচ্ছে আমাদের গ্রাম পাশের বাড়িগুলো। এইখানটা একটা ঘাট আছে, পুকুর আছে। টমেটো দিয়ে দেবো আমরা। টমেটোটা ভালো করে সেদ্ধ হবে। সেই মশলাগুলো আমরা জলটা এখন দিচ্ছি, ওই জলটাই দেওয়া ভালো, মশলা ছিল বলে। ঠিক রঙটা এরকম লাগবে, মুরগির মাংসের মতনই। মুরগির মাংস থেকে একটু খাওয়া ভালো, আর দেখতেও ভালো। দেখতে খারাপ হলেও টেস্ট আছে মাংসটা। দিয়ে এখন ফুটবে, এখন হালকা দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, হালকা 5 মিনিট ফুটুক মাংসটা। সেমটা ঠিক মুরগির মাংসের মতনই সেমটা বেরোচ্ছে। তরকারিটা ঠিক এরকম লাগবে। ধনে পাতা দিয়েছি এখন।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুচে মাছ। তরকারি ঠিক এরমভাবে বানালে খুবই খেতে ভালো লাগবে, ভাতের সাথে যে কোনো সাথে ভালো লাগবে, রুটির সাথে আরও ভালো হবে ঝাল ঝাল করলে। আর যা হোক হয়েছে ভিডিও, এখন ভিডিও হয়ে গেছে আমাদের, এবার আমাদের যখন বানিয়েছি এবার খেতে তো হবেই। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমার এটা হচ্ছে নতুন চ্যানেল এবি কুকিং চ্যানেল। এই চ্যানেলে যারা যারা নতুন এসেছো, আমার ভিডিওটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে বাজিয়ে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে ভিডিও রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। চলো রান্না হয়েছে।